এনসিপি কোর্টের অর্ডার খেয়ে অস্বীকার করছে। এই যে নৈতিকতার যে প্রশ্নটা তুললাম, মঞ্জু ভাই যেটা উল্লেখ করেছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। মানে আমার ক্ষেত্রে নৈতিকতাটা, আমি ক্ষমতাবান ব্যক্তি, আমার এটা আড়ালে নিয়ে গেল। আরেকটা ক্ষুদ্রতম ব্যক্তি, তখন নৈতিকতাটা খুবই কঠিন। যেমন কোনো সাজাপ্রাপ্ত ব্যক্তি রাষ্ট্রের শীর্ষ চেয়ারে বসতে পারে না। আচ্ছা, মানে এর থেকে বড় অপরাধ বাংলাদেশে কেন বিশ্বে কোনো জায়গায় নাই। তাকে প্রথমে আদালতে সারেন্ডার করতে হবে। আদালত যদি বলে এটি সেই সময়ের প্রেক্ষিতে এটি ঠিক হয় নাই, তাহলে সে অপরাধ থেকে মুক্ত হতে পারে। তারপরে অপরাধী না হিসাবে সে শীর্ষ অবস্থানে যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি অপরাধী হিসাবে আদালতের মানে সাজা মাথায় নিয়ে উনি এটা মানে উনি জামিনে ছিলেন। ঠিক হাসিনাও যখন সাজাপ্রাপ্ত মহিলা হিসেবে উনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন, যখন প্রথম প্রধানমন্ত্রী হিসাবে উনি আসছিলেন। তো আমার কাছে যেটা মনে হয়েছে, মানে আমার রাজনীতিকে, আমার সংগঠনকে, আমার দৃষ্টিভঙ্গিকে রক্ষা করে অন্য আরেকজনকে মানে দৃষ্টান্ত হিসাবে মানে কোণঠাসা করা, এটা এক ধরনের চাতুর্যতা এবং কৌশল। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। রাজনীতিতে এটা হয় সাধারণত। সরকার একটা দিছে আরেকটা দেয়নি, এটাই সে উল্লেখ করেছে। মিস্টার রিজভী এটাই উল্লেখ করেছে। এবং উনি যদি এত নৈতিকতার দিকে মানে পরাকাষ্ঠ হন, মানে বর্তমান উপদেষ্টা, তাহলে ওইটা আগে বাতিল করতে পারতেন। অথবা তিনি চেয়ারে ছিলেন, তখন এটা শপথ নেওয়া হয়েছে। তখন এটা তো হাসান আরিফ সাহেব ছিলেন তখন উপদেষ্টা। যখন হাসান আরিফ সাহেব তো উপদেষ্টাই ছিলেন, এখন যিনি আছেন উনিও উপদেষ্টা। তো স্বাভাবিক কারণে আমার কাছে মনে হয়েছে সরকারের ক্ষমা চেয়ে তারপরে ওটা বাতিল করে তারপরে এটা ধরা উচিত ছিল। আচ্ছা, বুঝতে পেরেছি। ক্ষমতা ক্ষমা চায় নাই, বাতিলও করে নাই, আবার এটা করছে।